এক হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফ করেছেন। জিবরাইল আমিন ফেরেশতা এসে বলেন, ও আল্লাহর পয়গম্বর, ব্যাপার কি? হাবিব কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আমি তো ইতিকাফ করতেছি লাইলাতুল কদর খোঁজার জন্য। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটা আরো সামনে, আপনি ইবাদত করতে থাকেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরো 10 দিন রমাদানের এর দ্বিতীয় 10 দিন তিনি ইবাদত করেন, ইতিকাফে থাকেন। এবার জিবরাইল আমিন আলাইহিস সালাম দ্বিতীয় 10 দিন পার হওয়ার পরে এসে আবার জিজ্ঞাসা করেন, ব্যাপার কি? বলতেছে লাইলাতুল কদর খুঁজি। জিবরাইল আমিন ফেরেশতাকে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন। আর জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এটা আরো সামনে, আপনি খুঁজতে থাকেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরো শেষ 10 দিন করলেন। এভাবে তিনি 1 মাস করেছেন। আর এক হাদিসের মধ্যে পাওয়া যায় লাইলাতুল কদর খোঁজার উত্তম রাত্রি হলো 27শে রমাদান, অর্থাৎ 26শে রমাদানের দিবাগত রাত্রে। মোট কথা হলো, তাহলে আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর খুঁজতে থাকো, অর্থাৎ বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর খুঁজতে থাকো। আর এক হাদিসের মধ্যে পাওয়া যায়, তোমরা শেষ 7 রাত্রে তোমরা লাইলাতুল কদর খুঁজতে থাকো। তার মানে বোঝা যাচ্ছে যে শেষ দশকে লাইলাতুল কদরকে আমাদেরকে খুঁজে বেড়াইতে হবে, শেষ দশক। তাহলে আমরা জোড় রাত্রও পেয়েছি, বেজোর রাত্রও পেয়েছি, এই জন্য আমাদেরকে খুঁজতে হবে। লাইলাতুল কদরের ফজিলত কি? আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলোকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে ইমানের হালতে সওয়াবের আশা ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলোকে maaf করে দিবেন। তাহলে আমরা পাইলাম যে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানুষের গুনাহকে maaf করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সীমাহীন maaf করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সীমাহীন নেকি দান করেন। এখন আপনি যদি এই শেষ রমাদানের শেষ 10 দিন 10 রাত যদি আপনি ইবাদত করেন, বেজর রাত্রির কথা বেশি আসছে, এর মধ্যে 24-এর রাত্রের কথাও আসছে, এই জন্য জোড়গুলোও বাদ দেওয়া যায় না। আবার শেষ 9 রাতের কথা আসছে, শেষ 7 রাতের কথা আসছে। তাহলে বোঝা যাচ্ছে জোড় বেজোড় সমন্বয়, সঠিক কোনটা এটা বোঝা যাচ্ছে না। এই জন্য আমাদের উচিত প্রতি রাত্রে অন্তত পক্ষে হলেও 2 রাকাত নামাজ অতিরিক্ত আদায় করা, লাইলাতুল কদর পাওয়ার আশা। এর দ্বারা কি হবে? 2 রাকাত নামাজ যদি আপনি আদায় করেন, তাহলে আপনার আমল নামায় 83 বছর 4 মাস 2 রাকাত নামাজ লাগাতার পড়া সওয়াব দান করে দিবে। এক একটা সিজদায় আল্লাহ পাক রব্বুল আলামিন 83 বছর 4 মাসের সমতুল্য সিজদার নেকি দান করে দিবে। এক একটা রুকুতে আল্লাহ পাক রব্বুল আলামিন 83 বছর 4 মাসের সমতুল্য নেকি দান করে দিবে। জোরে আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই নেকি আপনি কোথায় পাবেন? এই রাতে একটা বিশেষ দোয়া আছে। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। সকলে পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আপনার গুনাহগুলো maaf করে দিবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিস। তাহলে এই রাতে ইবাদত বেশি বেশি করা, কোরআনে কারিমের তেলাওয়াত বেশি বেশি করা। লাইলাতুল কদর রাত্রি, এটা কিভাবে চিনবেন কবে লাইলাতুল কদর? এর কিছু নিদর্শনাবলী আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে রাতটা এমন হবে নাতিশীতোষ্ণ, না ঠান্ডা না বেশি গরম, একদম বেশি ঠান্ডাও থাকবে না বেশি গরমও থাকবে না, মানুষের বেশি শীতও লাগবে না,
একদম শীতল একটা আবহাওয়া সে অনুভব করবে। আর এক জায়গায় পাওয়া যায় যে এই রাত্রে বৃষ্টি হবে, গুড়ি গুড়ি বৃষ্টি হবে, ঠান্ডা হাওয়া চালু হবে, ঘন অন্ধকার হবে, বেশি ঘন গুটগুটে এরকম অন্ধকার হবে না, আবার বেশি আলোক উজ্জ্বল রাত্র হবে না, গুড়ি গুড়ি বৃষ্টি হবে। আর এক হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি লাইলাতুল কদর এমন রাত্রিতে হয়েছে যে রাত্রিতে আমি এরকম ভাবে সিজদা করেছি, মাটি ভিজা ছিল, কাদাযুক্ত মাটি আর এরকম শুকনা মাটি আমার কপালের মধ্যে লেগেছে। তাহলে বোঝা গেল যে বৃষ্টি হওয়াটাও একটা আলামত। আর এক হাদিসের মধ্যে আসছে যে সকালটা এরকম হবে যে রাত্রে লাইলাতুল কদর গেছে, সকালটা এমন হবে যে মিষ্টি একটা সূর্যের আলো হবে, যেটা তাপ থাকবে না, নরমালাইজ একটা আলো সে প্রদান করবে। আমরা যেটাকে এক কথায় বলতে পারি মিষ্টি একটা সকাল আমরা অনুভব করতে পারবো। এই জন্য লাইলাতুল কদর পাওয়ার জন্য উত্তম উপায় হলো ইতিকাফ করা। বলেন কি করা? ইতিকাফ করা। ইতিকাফ তিন ধরনের, তিন প্রকার ইতিকাফ। বলেন কয় প্রকার? এক নম্বর হচ্ছে ওয়াজিব ইতিকাফ, দুই নম্বর হচ্ছে সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া ইতিকাফ, তিন নম্বর হচ্ছে নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কোনটা? কেউ মান্যত করেছে আল্লাহ তাআলা যদি আমার এই সমস্যাটা সমাধান করে দেয়, আল্লাহ তাআলা যদি আমার একটা চাকরির ব্যবস্থা করে দেয়, একটা সুন্দর বিবাহের ব্যবস্থা করে দেয়, তাহলে আমি কি করব? আল্লাহ তাআলা যদি আমার বিপদ দূর করে দেয়, অসুস্থতা দূর করে সুস্থতা দিয়ে দেন, তাহলে আমি 10 দিন অথবা 20 দিন ইতিকাফ করব, 3 দিন ইতিকাফ করব। সে মান্যত করেছে, এই মান্যতটা করা তার জন্য ওয়াজিব। এটা যদি তার যদি এই সমস্যাগুলো সমাধান হয়ে যায় আর সে যদি ইতিকাফ না করে তাহলে সে গুনাহগার হবে। এটাকে বলা হয় ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফের জন্য রোজা রাখা জরুরি, রোজা ছাড়া ওয়াজিব ইতিকাফ হবে না। দ্বিতীয়ত সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, যেটা রমাদান মাসে করা অত্যন্ত আবশ্যক। কোনো এলাকায় যদি কোনো একজন ব্যক্তি মসজিদে ইতিকাফে না বসে তাহলে ওই এলাকার সকলেই গুনাহগার হবেন। এই জন্য যে কোনো একজন আদায় করলে তার হক আদায় হয়ে যাবে। তৃতীয়ত হচ্ছে নফল ইতিকাফ। নফল ইতিকাফ কি? আপনি যখনই মসজিদে ঢুকবেন তখনই আপনি ইতিকাফের নিয়ত করবেন, নাওয়াইতু আন সুন্নাতুল ইতিকাফি মা দুমতু বিহাযাল মসজিদ। অথবা আপনি আরবি না পারলে মনে মনে এই কথা বলবেন যে আমি ইতিকাফের নিয়ত করলাম, তাহলে আপনি ইতিকাফের সওয়াব পেয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইতিকাফ করলে, ইতিকাফে বসলে কি ফায়দা? পুরুষগণ মসজিদে ইতিকাফ করবেন, মহিলাগণ মা বোনেরা ঘরে ইতিকাফ করবেন। ইতিকাফের ফজিলত প্রসঙ্গে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 2টা হজ এবং 2টা উমরা করার সমতুল্য নেকি দান করে দেবেন। আরো যারা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করেন, যে ব্যক্তি ইতিকাফ করবে শেষ 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় এরকম ভাবে 40 দিন সীমান্ত পাহারাদারির নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দান করে দিবেন। কোন সৈনিক যদি এরকম ভাবে একদিন আল্লাহর রাস্তায় বা কোনো রাষ্ট্রকে রক্ষা করার জন্য, হেফাজত করার জন্য সীমান্তে পাহারা দেয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 বছর ইবাদত করার সমতুল্য নেকি দান করে দেন। আর ইতিকাফ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 40 দিন সীমান্ত পাহারা নিয়োজিত ব্যক্তির আমল নামায় যে পরিমাণ নেকি হতো ওই পরিমাণ নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফকারীর আমল নামায় জমা করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইতিকাফ করা প্রত্যেকটা মানুষের জন্য অন্ততপক্ষে জীবনে একবার হলে আপনি চেষ্টা করবেন যেন আপনি ইতিকাফ করতে পারেন। আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে হবে। এই জন্য
এতেকাফ করলে কি হবে? আপনি লাইলাতুল কদর অবশ্যই আপনি পেয়ে যাবেন। আর লাইলাতুল কদর যখন আপনি পেয়ে যাবেন, তো এতেকাফ শেষে আপনি যখন 21-এর রাত্রে এরকমভাবে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে মসজিদে প্রবেশ করলেন, আর শাওয়াল মাসে চাঁদ দেখার সঙ্গে সঙ্গে, ঈদ উল ফিতরের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিটা কেমন যেন নিষ্পাপ ভূমিষ্ঠ শিশুর মতো তার জীবনটা পবিত্র করে মসজিদ থেকে বের হয়ে গেল। এই জন্য লাইলাতুল কদরও আপনি এই বেজর রাত্র আর জোর রাত্র বলেন, যাই বলেন, আপনি ইতিকাফ করলে আপনি পেয়ে যাবেন। এটা আপনি অবশ্যই পেয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমরা যা বললাম এবং শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করে দেন।